নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। তামাম নবী কায়নাতের মেরাজ হইছে দুনিয়ার জমিনে। যেমন ইব্রাহিম খলিলুল্লাহর মেরাজ হইছে আগুনের মধ্যে, আল্লাহ ফুলের বাগান বানায়া দিয়েছেন ওই জায়গার মধ্যে, উনি 40 দিন ছিলেন। মুসার মেরাজ হইছে তুর পাহাড়ে, উনি ওই জায়গায় আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন, কিন্তু সরাসরি সাক্ষাৎ করতে পারে নাই। কিন্তু আমার হাবিব রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও আমার বন্ধুর কাছে যাও, গিয়া বলিও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে দেখা করার জন্য আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাওয়াত পাঠিয়েছি। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন দাওয়াত দিয়ে নবীজির কাছে আসলেন। আসিয়া বললেন, নবীজি যেই ঘরের মধ্যে আরামের মধ্যে আছেন ওই জায়গার মধ্যে জিবরাইল আমিন উপস্থিত হইলেন। দেখলেন আল্লাহর হাবিব আরামের মধ্যে আছেন। নবীজিকে ডাক দিবার জন্য জিবরাইল আমিন রেডি হইয়া যায়, কিন্তু ডাক দিতে যাবে এমন সময় মনে হয় না না, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে বেয়াদবি হইয়া যায়, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে বেয়াদবি হইয়া যায়, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে বেয়াদবি হইয়া যায়, আমি জিবরিলের 600 নূরের পাকা আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাইয়া পুড়াইয়া ছারখার করে দেবেন। যদি আমার কামলিওয়ালার শানে বেয়াদবি হইয়া যায়, তাইলে আমি জিবরিলই চলে যাবে, উনি উনার জিহ্বা মুবারক নিয়ে আমার কামলিওয়ালা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম তলার মধ্যে নিয়ে লাগাইয়া দিলে। আরে কি রে, জুড়ে বলি না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলে, না না, যদি কামলিওয়ালার শানে বেয়াদবি হইয়া যায়, আমি জিবরিলই চলে যাবে, উনার জিহ্বা নিয়ে আমার কামলিওয়ালার কদম মুবারকের নিচে লাগাইয়া দিলে। ওরে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, ডাক না দিতে সাহস না পায়া জিহ্বা কদম তলা, ডাক না দিতে সাহস না পায়া জিহ্বা কদম তলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওরে আমার নবী, আপনার নবী দুলালে আমিনা তাজদারে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে গেলেন। জিবরাইল আমিনকে জিগাইলেন, রে জিবরাইল, কি রে জিবরাইল, তুমি আমি কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন যদি চাইতে তাইলে একটু ডাক দিতে পারতে, ডাক দিলে না কেন রে জিবরাইল? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আপনার তাজিমে বেয়াদবি হইয়া যায়, যদি আপনার শানে বেয়াদবি হইয়া যায়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, পড়ি সুবহানাল্লাহ। তোমরা আমার নবীর সাথে তেমন ভাবে কথা বলিও না, স্বাভাবিক ভাবে কথা বলিও না, যেমন অন্য মানুষদের সাথে কথা বলো, আমার নবীর সাথে নমনীয় ভাবে কথা বলো, কারণ আমার নবীর তাজিমে যদি বেয়াদবি হইয়া যায়, তোমাদের তামাম আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে নেব। ওরে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, ওরে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া,
ওরে ডাক না দিতে সাহস না পায়া জিব্বা কদম তোলাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব। হে আমার মুসলমান বাবাজিরা, আমার নবীরে আল্লাহ যদি চাইতেন বাতাসের মাধ্যমে তোমরা যে নিতে পারতেন, আল্লাহর ওই ক্ষমতা আছে। কারণ আল্লাহ বললেন সুবহান, পবিত্র আমি আল্লাহ। কারোর জন্য যেটা সম্ভব নয়, আমি আল্লাহর জন্য সেটা সম্ভব। আমি আল্লাহ যদি চাই রাতের বেলা সূর্যকে তুলে দিতে পারি। আমি আল্লাহ যদি চাই দিনের বেলা তারকা রাজুকে দেখাইতে পারি। আমি আল্লাহ যদি চাই সমুদ্রে পাহাড় বানাইতে পারি। আমি আল্লাহ যদি চাই পাহাড়ের সমুদ্র বানাইতে পারি। কারণ আমি সুবহান, আমি পবিত্র। আমি কুন বললে ফায়াকুন হয়ে যায়। ওই জায়গায় আল্লাহ যদি চাইতেন আমার কামলিওয়ালারে আল্লাহ বাতাসের মাধ্যমে মেরাজে নিতে পারতেন। কিন্তু আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল, আমার কামলিওয়ালারে তুমি জান্নাতি প্রাণী লয়া যাও, জান্নাতি বাহনের সাহায্যে আমার কাছে আমার হাবিবুল্লাহরে নিয়া। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল, ও জিবরাইল, সবচাইতে সুন্দর যে বাহন, ওই বাহন নিয়ে আমার হাবিবুল্লাহর কাছে যাও। জিবরাইল আমিন জান্নাতের মধ্যে সবচাইতে সুন্দর বাহন খুঁজাইতে লাগলেন। একটা থেকে আর একটা সুন্দর, আর একটা থেকে আর একটা সুন্দর। জিবরাইল আমিন কোনটাই ওনার পছন্দ হয় না। জান্নাতের এক পার্শ্বে একটা বুরাক শুধু কান্না করে, কিন্তু সব বুরাক আছে, হাসে, নাচে, ফুর্তি করে, আনন্দ করি। ওই বুরাকটা খায় না, ওই বুরাকটা হাসে না। ওই বুরাক রে জিবরাইল আমিন জিগাইলেন, রে বুরাক, সব বুরাক খায়, নাচে, হাসে, ফুর্তি করে, তুমি কেন কান্না করো? ওই বুরাক ডাক দেয়া বলে জিবরাইল, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি যেই দিন থেকে খবর পাইলাম আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহর সঙ্গে মুলাকাতে আসবে, ওই দিন থেকে আমি বুরাক আজ পর্যন্ত একটা দিনের জন্য নবীর মহব্বতে কান্না থামাই না। আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল, ওরে যেই বাহন আমার নবীর মহব্বতে কান্না করে রে, আর খুঁজায়ও না, খুঁজায়ও না। ওই বাহন নিয়া আমার নবীর দরবারে তুমি হাজির হইয়া যাও। ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি, ওরে আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আমরা নবীর চরণে থাকতে চাই কি চাই না? কখনো মাথা নত নাহি করব, ও নবীর চরণেতে সারা জীবন দুরুদ
সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি রাখবো ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আওয়াজ করে পড়া যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ওরে আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল আর বাহন খুঁজানো লাগবে না। ও জিবরাইল আমার হাবিবুল্লাহর জন্য এই বাহনটাই তুমি নিয়ে হাজির হইয়া যাও। ওরে আমার নবীজি, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কাবা শরীফ থেকে নিয়ে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত গেলেন। ওরে কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন মসজিদে আকসা থেকে সাত আকাশ গমন করলেন। রাহমাতুল লিল আলামিন সেই নবীজি যত উর্দে আমার নবী গমন করে আল্লাহর গোটা কুল কায়নাত বলে মারহাবা মারহাবা মারহাবা। ওরে মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। ইয়ার ইয়া হাবিব ওরে গুপ্ত কথা প্রকাশিতে গুপ্ত কথা প্রকাশিতে রওনা হলেন আরশো পাকে। পিছে পিছে জিবরিল আমিন আগে কামলিওয়ালা, পিছে পিছে জিবরিল আমিন আগে কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ। ওরে আমার নবী যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন, তামাম নবী কায়নাত সেই জায়গার মধ্যে কাতার বন্দী হইয়া গেলেন। আল্লাহর সৃষ্টি কুল কায়নাতে যত ফেরেশতা আছে তামাম ফেরেশতা সেই জায়গায় কাতার বন্দী হইয়া গেলেন। ওরে আদম বলে আমি তো সফিউল্লাহ, আমি তো প্রথম নবী, মনে হয় আজকের যায় নামাজের জায়গাটা খালি আছে, আমি আদম ইমামতি করবো। সুবহানাল্লাহ। ওরে ইব্রাহিম ভাবি আমি তো খলিলুল্লাহ, আজকের আলোচনা মনে হয় আজকের এই নামাজের ইমামতি মনে হয় আমি করব। ওরে ইব্রাহিম ভাবতেছেন আজকে মনে হয় আমি ইমামতি করব। আমার নবী কামলিওয়ালা গিয়া পিছনের কাতারে দাঁড়াইলেন, আমার কামলিওয়ালা গিয়া পিছনের কাতারে দাঁড়াইলেন। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি পিছনের কাতারে দাঁড়াবেন না গো নবীজি, কারণ আজকে আপনি কামলিওয়ালার আগে ইমামতি করার মতো কারো যোগ্যতা নাই। ইয়া রাসূলুল্লাহ আজকের নামাজের ইমামতি করিয়া আপনি ইমামুল মুরসালিন নবীজি হইয়া যা। সুবহানাল্লাহ বলেন না।